Hello, myself Dr. Jeevan Devnath. I am working as a urologist at Agartala Government Medical College and GVP Hospital. I did my MBBS from AGMC and GVP Hospital. I pursued my MS degree from RIMS Imphal, and I did my DRMB Urology from Delhi NCR. My working interest is in a urological stone in kidney, urinary bladder stone and kidney, ureter bladder malignancy, kidney transplant, পুরুষদের prostate related problems and male sexual infertility. তো ফার্স্ট অফ অল আমরা বলবো যে প্রোস্টেট গ্ল্যান্ডটা মানে কি। প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে একটা পুরুষদের অঙ্গ যেটা বাই ডিফল্ট জন্ম থেকে পুরুষদের মধ্যেই আছে, যেটা জাস্ট মূত্রথলির নিচে অ্যান্ড মূত্রনালীর চারপাশে এটা থাকে, যেটা আমাদের এটা সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান, যেটা পুরুষদের প্রজনন এবং ওইটাকে নিয়ন্ত্রণ করে, পাশাপাশি ওইটা আমাদের যে ইউরিনের ফ্লো ওইটাকেও নিয়ন্ত্রণ করে। তো এখন ব্যাপার হচ্ছে এটা নিয়ে মানে প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে কনসার্নটা কী। প্রোস্টেট গ্ল্যান্ডটা হচ্ছে মানে এটা নর্মালি সবার মধ্যে থাকছে, বাট যখন বয়স বাড়ছে তো ওইটারই মানে সাইজ বেড়ে যাওয়ার জন্য কতগুলি উপসর্গ আসে শরীরে। তো আমাদের ইউরিনারি সিমটমসে অনেকগুলি উপসর্গ দেখা যায়। তো কি হতে পারে প্রোস্টেট গ্ল্যান্ডটা যদি সাইজ বাড়ে? তো বেসিক্যালি প্রোস্টেট গ্ল্যান্ড আফটার 50 ইয়ার্স পরে এটার সাইজ গ্রাজুয়ালি মানে ইনক্রিজ হতে থাকে। তো এটা মূত্রনালীর চারপাশে থাকার কারণে ওটা মূত্রনালীর যে ফ্লোটা থাকে ওটার মধ্যে প্রেশার ক্রিয়েট করে। তো এই জন্যে ইউরিনের যে ফ্লো থাকে ওইটার মধ্যে কতগুলি উপসর্গ দেখা যায়। তো এর মধ্যে বারবার প্রস্রাব করা, প্রস্রাবের ব্যাগ পাওয়া, তারপর প্রস্রাব ধরলে সেটা আটকে না রাখতে পারা, রাত্রিবেলা বারবার প্রস্রাব করতে যাওয়া, প্রস্রাবের যে ব্যাগ যেটা আছে সেটা কমে যাওয়া, তারপর প্রস্রাব যেটা মানে করার পর সেটা পুরোপুরি খালি নেওয়া হওয়া, তারপর প্রস্রাব করার পর লাস্টে দেখা যায় কিছু ড্রপ বাই ড্রপ প্রস্রাব পড়তে থাকে। তো ওইগুলি সমস্যা যখন প্রোস্টেট গ্ল্যান্ডটা বাড়তে থাকে ওই সমস্যাগুলি শুরু হয়। তো ওই সমস্যাগুলি হলে তো আমাদের কি করা, মানে একটা মিথও থাকে যে প্রোস্টেট ওই সমস্যাগুলি সবসময় যে প্রোস্টেট রিলেটেড সমস্যা থাকবে এটাও না। প্রোস্টেট গ্ল্যান্ড বাড়ার যে উপসর্গগুলি ওইগুলি কিছু থাকে, যেমন ব্লাডারের মধ্যে ইনফেকশন হয়ে গেল, তারপর মূত্রনালী যেটা আছে এটা সরু আছে, তারপর ব্লাডারের মধ্যে কিছু সুপারফিশিয়াল টিউমারের জন্য অনেকটা ওই সমস্যাগুলি থাকতে পারে। তো এই জন্যে মানে প্রোস্টেট যেই সমস্যাগুলি উপসর্গগুলি দেখা যাবে, তো ওই উপসর্গগুলি দেখা গেলে অনেকে সেটা ভাবতে পারে যে সেটা প্রোস্টেট নিয়েই সমস্যাটা হচ্ছে, কিন্তু প্রোস্টেট রিলেটেড যে সমস্যাটা এটা বেসিক্যালি সবচেয়ে মোস্ট কমন এটার জন্যই হচ্ছে। পাশাপাশি আমাদের অন্য থিঙ্কিংগুলিও রাখবে, যেটা মানে ইনফেকশন হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, তারপর কি বলে মূত্রনালীর সরুর জন্য হতে পারে, তারপর কোনো ব্লাডার টিউমারও হতে পারে। তো যখন এই উপসর্গগুলি দেখা যাবে তখন দেরি না করে কোনো একজন ইউরোলজিস্টকে কনসাল্ট করাটাই বেটার। তো বিইং এ ইউরোলজিস্ট আমার তরফ থেকে জেনারেল পপুলেশনের একটাই অ্যাডভাইস থাকবে যে প্রোস্টেট বয়স হয়ে গেলে যে ইউরিনের যেই উপসর্গগুলি যা বললাম, যে বারবার পেশাব যাওয়া, তারপর প্রস্রাব আটকে যাওয়া, তারপর প্রস্রাবের পরে কিছুটা থেকে যাওয়া, ওই সব উপসর্গগুলি যদি হয় তাহলে ইউরোলজিস্ট দেখিয়ে ওইটা প্রপার ট্রিটমেন্টটা নিতে হবে। কারণ কিছু মানে প্রোস্টেট রিলেটেড যেই সমস্যাগুলি আছে, মানে যে সমস্যাগুলি হচ্ছে সেটা যে প্রোস্টেট রিলেটেডই সমস্যা হবে সেটা কিন্তু না। সেটা আমি আগেও বলেছিলাম যে সেটা মূত্রনালীর মধ্যে সমস্যা হতে পারে, সেটা ব্লাডার টিউমার হতে পারে। তো অনেকে আছে যে মানে বয়স বেড়ে গেলে এই সমস্যাগুলি হয়েছে, তো অন্যদের থেকে শুনছে যে না প্রোস্টেটের সমস্যা হয়ে গেছে, তারপর
না হয় কোনো কিছু মানে ডক্টর আশেপাশে যে আছে অ্যাভেলেবেল আছে, মানে ইউরোলজিস্ট নাও হতে পারে, কাউকে দেখিয়ে তো একটা মেডিসিন নিয়ে নিল, তারপর এইভাবে চলছে। তো অ্যাকচুয়ালি কি ওইটা প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য প্রবলেম হচ্ছে না কি হচ্ছে সেটা কিন্তু আর জানা গেল না। তো প্রপার কিছু ইনভেস্টিগেশন করে ইউরোলজিস্ট দেখিয়ে যে অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা যেটা আছে ওইটা নিলে ভালো। হ্যাঁ, এখন কিছু কিছু পেশেন্ট আছে, তো ওরা যে বয়স হলে কিছু কিছু মনে করে যে প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য এই সমস্যা হচ্ছে, তো এটা স্বাভাবিক মেনে নিচ্ছে। অন্যদের আমার বয়স হয়ে গেছে সেই জন্য আমার মধ্যে এটা হয়েছে, ঠিক আছে, ওরা ইগনোর করে দিচ্ছে। কেউ কেউ আছে ল্যাক অফ এডুকেশন আছে, তো ওরাও আসছে না, মানে কনসাল্ট করছে না, ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে সাই জিনিসটা, কারো কারোর ওই যে ইউরিনের যে সিমটমস থাকে, তো ওইটা নিয়ে অনেকটা সাই, তারা ডিসক্লোজ করতে চায় না। তো আমি বলবো যে মানে যখনই এরকম উপসর্গ দেখা যাবে তখন একজন ইউরোলজিস্টকে দেখালে ভালো, তো প্রপার ট্রিটমেন্টটা নেওয়া যাবে।